করতে চেয়েছিলেন রোমান্স, হয়ে গেছে কমেডি। আশিকি নাটকে জোভানকে দেখলে আপনার এমনটাই মনে হবে। ওভার অ্যাক্টিং যে কত প্রকার হতে পারে জোভান সেটা দেখিয়েছেন, বুঝিয়েছেন। আশিকের স্টেজ পারফরমেন্স দেখে দর্শকরা তাকে গরিবের রকস্টার বলছে। একই নাটকে তার দাঁত বের করা লুককে ভাড়ামো বলা হচ্ছে। মূলত নাটকটিতে জোভানের ক্যারেক্টারকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম দিকে তিনি ছিলেন হাবাগোবা এক ওয়ান সাইডেড লাভার, যাকে নায়িকা অপমান করে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। পরের অর্ধে জোভান তাকে স্মার্ট ও সুদর্শন রূপে হাজির করেন। এরপর তিনি হয়ে যান আলফা মেল, যে নায়িকাকে কোনো পাত্তা দেয় না, উল্টো অতীতের প্রতিশোধ নেয়। মোটা দাগে আশিকি নাটকে মধ্যবিত্ত পরিবারের দেখতে অসুন্দর এক ছেলের রকস্টার হওয়ার গল্প দেখানো হয়েছে। পারভেজ ইমরানের চিত্রনাট্য ও ইমরোজ শাওনের পরিচালিত এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে ছিলেন নাজনীন নিহা। ইউটিউবে মুক্তি পাওয়ার পর প্রথম দিনে ভিউর রেকর্ড গড়লেও এই নাটক নিয়ে হাসি ঠাট্টায় হয়েছে বেশি। বিশেষ করে চিরচেনা গল্প ও একঘেয়ে অভিনয়ে অধিকাংশ দর্শক বিরক্ত হয়েছেন। সবচেয়ে বেশি বিরক্তি দিয়েছে জোভানের চরিত্র। তবে এই অভিনেতার সমর্থকরা নাটকের ভিজুয়াল ও আবহ সঙ্গীতের প্রশংসা করে যাচ্ছেন। তবে যেভাবেই হোক, আশিকি ও জোভান এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন। জোভানের পুরো নাম ফারহান আহমেদ জোভান। ছোট পর্দায় তার পথ চলাটা এক যুগেরও বেশি সময়ের। এই এক যুগে তিনি বহু নাটকে কাজ করেছেন, অসংখ্য নায়িকার সাথে জুটি গড়েছেন। তবে অভিনয়ের হিসেবে সমসাময়িক অনেকের থেকে তিনি যোজন পিছিয়ে আছেন। তারই কাছাকাছি সময়ে মিডিয়ায় এসে সিয়াম আহমেদ এখন চলচ্চিত্রের প্রতিষ্ঠিত নাম, অথচ জোভান নাটকের গণ্ডিতেই সীমাবদ্ধ। নাটকেও তিনি আফরান নিশো কিংবা অপূর্বর মতো সুনাম করাতে পারেননি। জোভানকে বেশিরভাগ সময়ে শহরে প্রেমিকের চরিত্রে দেখা যায়। রোমান্টিক ঘটনার নাটকে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। তার এই বিষয়টা তার অভিনয় সত্তাকে সীমাবদ্ধ করে রেখেছে। মাঝে মধ্যে নিজেকে ভাঙতে চেয়েও জোভান এক প্রকার ব্যর্থ হয়েছেন। উদাহরণ হিসেবে 2024 সালে মুক্তিপ্রাপ্ত নাটক রূপান্তরের কথা বলা যায়। বিশেষ করে ওই নাটকে স্বাভাবিক 8-10টা ছেলের থেকে জোভানের জীবন থাকে একদমই আলাদা। জোভানের হরমোনজনিত সমস্যাকে কেন্দ্র করে রূপান্তর এক গল্পকে সাজিয়েছিলেন পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু। কিন্তু নাটকের ভিন্নধর্মী গল্প নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যায়। ওয়ালটন নিবেদিত এই নাটকের জন্য অনেকে তখন ওয়ালটন বয়কটের ডাক দেন। এছাড়া নাটকের সব কলাকৌশলীরাও পড়েন তীব্র সমালোচনায়। তবে সবচেয়ে বেশি জনরোষের শিকার হতে হয় জোভানকে, কারণ নাটকটির কেন্দ্রীয় চরিত্রে তিনিই ছিলেন। সেই বিতর্কে থেকে বেরিয়ে আসতে তার বেশ সময় লেগেছে। তবে পরবর্তীতে আর আলোচিত বা প্রশংসিত তেমন কোনো কাজ উপহার দিতে পারেননি তিনি। গোটা ক্যারিয়ারে জোভানের গ্রহণযোগ্য কাজ আছে হাতে গোনা। এর মধ্যে বেস্ট ফ্রেন্ড সিরিজের কথা আলাদা করে বলা যায়। মেহজাবিনের সাথে জুটি গড়ে এই সিরিজে জোভান তার সেরাটা দিয়েছিলেন। তবে গল্পটা সেই প্রেমিক প্রেমিকা কেন্দ্রিক। মিডিয়াতে জোভানের ক্যারিয়ার শুরু হয় 2011 সালে। প্রাণের একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার আশা নিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়েছিলেন তিনি। বাছাই শেষে চতুর্থ শ্রেণীর মডেল হিসেবে তাতে কাজও শুরু করেছিলেন। সেই থেকে টানা 1.5 বছর কয়েকটি বিজ্ঞাপনে মূল মডেলদের পেছনে দাঁড়িয়ে থাকতেন তিনি। পরবর্তীতে নিজেকে ভালোভাবে মেলে ধরতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন। একটা সময় কাজও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কিছুদিন যাওয়ার পর বন্ধু সিয়ামের সহযোগিতায় বড় ধরনের পরিবর্তন আসে। এরপর গোটা দেশের মানুষ তাকে চিনে বাংলা লিংকের এক বিজ্ঞাপনের মাধ্যমে। ভাইরাল সেই বিজ্ঞাপন আমি ঘুরি সারা বাংলাদেশ এ জোভানকে কমলাপুর, সদরঘাট, রংপুর, বাগেরহাট, তেতুলিয়া, টেকনাফ সবখানে দেখা গিয়েছিল। বলা যায় এই বিজ্ঞাপনে জোভানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 1.5 মিনিটের বিজ্ঞাপনটির জন্য জোভান সহ গোটা টিমকে অসম্ভব পরিশ্রম করতে হয়েছিল। সময় বদলেছে, তবে সময়ের প্রয়োজনে জোভান নিজেকে বদলাতে পারেননি। অন্য অনেকের তুলনায় এখনো তিনি গড়পড়তা অভিনেতা হিসেবে থেকে গেছেন।